বিরুদ্ধে প্রতিবাদে সম্মানিত সভাপতি এবং অত্র এলাকার আমার যুবক ভাইয়েরা এবং মুরব্বীরা, আমার কথা রইল এটি যে আমরা যে বর্তমানের লাগিয়ে আমরা 3টা জায়গা এবং লান্দল, পশ্চিমপাড়া, পূবপাড়া এবং মারিয়ারা গতলে 3টা গ্রাম নিয়ে আমরা একটা বসবাস করি। 3টা গ্রামে বসবাস করি, 3টা গ্রামে কিছু অনেক লোকজন আমরা চোখের সামনে দেখতেছি যে খারাপ হয়ে গেছে, কি গাঞ্জা খায়া এবং এই যে বড়ি খায়া এবং এই মদ গায়া। তখন আমরা বিভিন্ন জায়গার মাঝে যদি আমরা ছেলেরে বিয়া করাইতাম যাই, তখন নাচলা মাটিয়ারা কলে এটা বেশি ভাড়া না, কলে এখানে বিয়া দিন, কলে গাঞ্জা হুর মদ সুদ ঘুরে ভরা। এবং মেয়ে দিতে গেলে ওয়াট করে, ছেলেরে বিয়ে হারাতে গেলে ওয়াট করে। যারা এটা নিয়ে আমাদের বেছে, 1 নম্বর তো অন্যায়কারী এরা, আর যারা খায় এরাও কিন্তু অন্যায়কারী। যারা খায় এরাও কিন্তু অন্যায়কারী, কিন্তু যারা খায় এরাও কিন্তু আমরা সত্যের সম্বেদী বাস্তবতা আমরা সত্য দেখা যা কেলা কার পুঁতে কার পুঁতে না কা হিসাবে আমরা ব্যবহার করি যে তোমরা এইগুলি করো না, সমাজকে ধ্বংস করো না, বা সমাজের এই অন্য তোমরা কাজ করো। আপনার কাছে শেষ কথা কি শুরু বড় আমার সমবয়সী, শুরু বড় যারা আছেন সবার কাছে আমার সালাম। আমার কথা এই যে আমরা সবাই একমত হইয়া এই আলম ভাই সভাপতির মাধ্যমে ওনারা যে করে আমি আর 10 জনে মিল যাচ্ছি করে আমি একমত, আমি রাজি। মাদক বিরুদ্ধ সমাজে সম্মানিত সভাপতি আলম সাহেব ও পরিচালক আমার চাচা আইদুল সাহেব, গণ্যমান্য সম্মানী ব্যক্তিরা ও যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা যে সমাজে বাস করি, খুব খারাপ সমাজে বাস করি। কেন? আমরা এত ভালো ভালো ব্যক্তি থাক প্রয়োজনেও এরা এইগুলি ব্যবহার করে, বেচা কিনা করে, এগুলো তো আমরা দয়া সামনে রাইকা করাটা আমরা অপরাধী সমাজে। বিভিন্ন এলাকার মধ্যে গিয়ে আমরা বসলে আমরা উপরে অনেক একটা দোষ আসে। এই জন্য সম্মানিত সভাপতির উদ্যোগে আমরা যে আয়োজনটা করছি, আমরা সকলে একমত। আমরা যাই কিছু করি, পুলিশে দিব, আইনে দিব, নিজে করবো, আচার বিচার যাই কিছু করি, সকলে আমরা একমত হইয়া যে উদ্যোগটা করছি, সকলে আমরা পাশে থাকলে আমি এই মতে আমার বক্তব্য শেষ করলাম। আসসালাম। একজন সামাজিক ব্যক্তি বিভিন্ন ঈদের বেড়া সরকারি করে, এই বিষয়টা নিয়ে মদ গাঁজা বানিয়া ওই ভাতিদা হাবিবুল্লাহ অনেক চেষ্টা করছে এবং ওই বিষয়ে বারবার হয়তো আলম ভাইয়ের সাথে আর অনেকের সাথে সে বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এই অবস্থা ব্যর্থতার দিকে আজকে সফলতার দিকে আমরা আগাচ্ছি। মাদক বিরোধী হাউজের সম্মানিত সভাপতি মোহাম্মদ ফখরুল আলম সাহেব এবং সম্মানিত পরিচালক সাহেব মোহাম্মদ হাইদুল ইসলাম এবং এনো বিভিন্ন মুরব্বী যারা আছেন, কার নাম কতজনের নাম বলবো, আশা করি সবাই একই দুঃখের দুঃখিত এনো আইছেন। সবাই আসসালামু আলাইকুম। এই বলে আমার সংক্ষিপ্ত কথা তো এনো কি বলবো, আমরা বিশেষ করে এই যে মাদক ব্যবসায়ী বা ব্যবসায়ী বা মাদক ব্যবসায়ী, এরা আমাদের গ্রামের মধ্যে আমাদের চেয়ে বহুত শক্তিশালী। আমরা নগণ্য মানুষ হিসাবে এই পর্যায়ে বোধ 7 থেকে 8 দিন 8 জায়গায় বসলাম, বৈশা এই পর্যন্ত তাদেরকে বারংবার আমরা চেষ্টা করছি যে দেখেন আমাদের ছেলে পেলে এই 8, 9, 4, 5, 6, 7 পরে কোন ছেলে এসএসসি দিব এই মুহূর্তে এই রাস্তার থেকে চলে যাইতেছে এই নিশাসক্ত হইয়া। এইটা নিয়ে বারবার এই চেষ্টা করলেও এদের সামনে বা এদের সাথে আমরা শক্তি গাড়া গুলাইতে পারতেছি না বা পারছি না। এখন বাংলাদেশ সরকার
প্রধানমন্ত্রী তারেক জিয়া এই ক্ষমতা আসার পরে 3 মাস বোধহয় সম্ভবত হয়েছে, এই সরকার এমন একটা উদ্যোগ নিছে মাদক নিয়ন্ত্রণের জিরো টলার। এই হিসাবে আমরা একটা সুযোগ পাইছি। একটা আমরা গ্রামবাসী আজকে দেখা গেছে যুবক যারা আছি হয়তো খুব কম আছে বাইরে, সবাই এই মিটিং এ উপস্থিত। মই মুরব্বী যারা আছে হয়তো আডে বাজারে এমনি এমনি যারা বৃষ্টির জন্য আসতে পারছে না, না হইলে আরো 200-500 মানুষ এন জড়িত হইল। এই হিসাবে আমরা যদি সরকার যেহেতু এটার মধ্যে এত জোর দিছে, আমরা যদি সরকারের সাথে একটু আমরা এই আইনের সাথে যদি আমরা যে পাবলিকের একটু জোর একটু মত দিলে পরে দেখা গেছে এই ব্যবসাটা আর এই এলাকায় চালানো তার সম্ভব না। আমরা চেষ্টা করতেছি, এতদিন পর্যন্ত চেষ্টা করে যখন পারছি না, শেষবারের মতন জনাব ফখরুল আলম সাহেব, সভাপতি সাহেব এবং পরিচালক সাহেব মোহাম্মদ হাইজুল ইসলাম সাহেব এবং আমাদের এই এলাকার যে গণ্যমান্য যারা আজকে এই উপস্থিত এখানে, এদের সাহায্য সহযোগিতা পাইয়া আমরা যদি যুবক যারা আছি এরা যদি অল্প কিছু এদের সাথে এরা যদি আমাদেরকে অল্প একটু সাহায্য করে, আমরা ফুল সাহায্য সহযোগিতা করার পরে এরা একমাত্র যদি দিক দিশানাটা দেয় যে তোমরা এইভাবে করো, আমরা যেনি করণ লাগে এনির মধ্যে কি আমরা একমত না? এরা যদি ইচ্ছা করে, হাইদুল ইসলাম সাহেব এবং ফখরুল আলম সাহেব এরা যদি ইচ্ছা করে এই এলাকা যে আজকে থেকে এই মাদক